শুরু হলো এক্সট্রিম লাদাখ ট্যুরের এপিসোড 11। পুগা ভ্যালি দেখে আমরা এখন চলেছি ডেবরিংয়ের উদ্দেশ্যে। আমরা এবারে এগিয়ে চলেছি শোকর লেকের দিকে। তবে তার আগে আমাদের অতিক্রম করতে হলো পোলোগোঙ্কা লা। এই পাশের উচ্চতা প্রায় 16,000 ফিট। এখানেই লাদাখের বিখ্যাত চাংপা নোম্যাডসদের পালিত লাইভস্টকের চারণভূমি। আমরা প্রবেশ করেছি লাদাখের রূপসু উপত্যকায়। শোকরকে বলা হয় লাদাখের সল্ট পিট বা হোয়াইট লেক অফ লাদাখ। শোকর লে সিটি থেকে 102 কিলোমিটার দূরে অবস্থিত। এর টোটাল সারফেস এরিয়া হচ্ছে 22 স্কোয়ার কিলোমিটার এবং এই সারফেস এরিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে 14,860 ফিট উঁচুতে অবস্থিত। শোকর ভারতের 2443 নম্বর রামসার সাইট। এর প্রাইমারি ইনফ্লো হচ্ছে পোঙ্গোলোকাচু অর্থাৎ নালা। শীতের সময় এখানে তাপমাত্রা -40 ডিগ্রি সেন্টিগ্রেডও হতে পারে। এখানে প্রচুর পরিমাণে সল্ট প্রেসিপিটেশন হওয়ার জন্য এই লেকের পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে পুরোপুরি সাদা দেখায়। ইসরো এখানে হিউম্যান আউটার প্ল্যানেট এক্সপ্লোরেশন স্টেশন হোপ চালু করেছে। শোকরে প্রচুর পাখি থাকে। এখানেও ইন্ডিয়ান ব্ল্যাক নেক ক্রেনের দেখা পাওয়া যায়। এখন আমাদের সামনে 3খানি ব্ল্যাক নেক ক্রেন ঘুরছে দেখতে পাচ্ছি। গাড়ি ওপরে ছেড়ে দিয়ে এই সল্ট পিটের মধ্যে দিয়ে জলের ওপর পাশ কাটিয়ে কাটিয়ে আমি চেষ্টা করছি সেই ব্ল্যাক নেক ক্রেনের কাছাকাছি যাওয়ার জন্য, তাদের ছবি তোলার জন্য। হঠাৎ পথের ধারে দেখা পেলাম হিমালয়ান ব্লু শিপের। এদেরকে ভরাল অথবা নাউরও বলা হয়। এরা পাহাড়ে চড়ায় অত্যন্ত দক্ষ হয়। এরা ছাগল আর হরিণের মধ্যবর্তী এক ধরনের প্রাণী। সায়েন্টিফিক নেম সিউডোসিস নায়ায়ুর। এরা কিন্তু আইবেক্স নয়, এরা আইবেক্সের চেয়ে আকারে একটু ছোট হয়। আইবেক্সের সঙ্গে এদের পার্থক্য হলো এদের শিংটি বাইরের দিকে বাঁকানো থাকে। আইবেক্স আকারে আরেকটু বড় হয় এবং এদের শিং হয় গাঁটযুক্ত। আইবেক্সের শিং পিছনের থেকে বাঁকানো থাকে। আমি এদের ছবি তোলার চেষ্টা করছি বলে এরা উৎসুকভাবে আমার দিকে নজর রাখছে, যাতে আমি এদের বেশি কাছাকাছি চলে আসতে না পারি। কিন্তু এদের ওপর সত্যিকারের নজর আরও একটি প্রাণীর আছে। সে হলো তুষার চিতা বা স্নো লেপার্ড।
This is such a prized spot that inevitably he has competition. Getting the upper ground will be key. The male's skulls are specially reinforced to take a battering. কিন্তু এই লড়াইয়ের অন্যমনস্কতার সুযোগে আরেকজন নিঃশব্দ ঘাতক ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা প্যাংগং ডেব্রিং ইনসারশন পয়েন্টের কাছাকাছি জায়গা থেকে NH3 অর্থাৎ লে মানালি হাইওয়ে ধরেছি। আমরা একদম ইনসারশন পয়েন্টে না গিয়ে একটু অফরোডিং করেছি, করে মেরু গ্রামের কাছাকাছি জায়গাতে এসে NH3কে ধরে নিয়েছি। মেরুগ্রাম থেকে পাং 45 কিলোমিটার রাস্তা একেবারে মসৃণ। যখন এ পথে 2011 সালে মানালি থেকে লে গিয়েছিলাম, তখন এখানে রাস্তা তৈরি ছিল না, তখন রাস্তা অত্যন্ত দুর্গম ছিল। এখন আশা করি এই রকম রাস্তায় পাং আসতে আর খুব বেশি দেরি হবে না। আমরা এখন এগিয়ে চলেছি মোরে প্লেনের দিকে। দক্ষিণ দিকে চুপজাং থেকে উত্তরে ডেবরিং পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এর বিস্তৃতি। 4800 মিটার উচ্চতায় এ এক প্রাণহীন সমতল মরুভূমি। আমরা এখন দাঁড়িয়ে আছি গিয়া ভ্যালি ভিউ পয়েন্টে। এখানে দাঁড়িয়ে সমগ্র উপত্যকাটির একটি সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি মোরে প্লেনে। ডেবরিং থেকে চুপজাং পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এর বিস্তৃতি, শুষ্ক প্রাণহীন এক মরু অঞ্চল। লে মানালি হাইওয়ে দিয়ে গাড়ি ছুটছে, সামনে বিস্তৃত মোরে প্লেন। এইমাত্র যে গাড়িটি গেল সেটি চলে গেল লের দিকে। পাংয়ের থেকে 4 কিলোমিটার পর থেকে এই মোরে প্লেনের সূত্রপাত হয়েছে। এটি তারপর প্রায় 40 কিলোমিটার তাকলাংলা পাসের চড়াই শুরু হওয়ার আগে পর্যন্ত এর বিস্তৃতি। এই মোরে প্লেনেরই অপর নাম হলো কিয়াংচুথাং। এখানে প্রচুর তিব্বতী গাধা অর্থাৎ কিয়াংকে ঘুরতে দেখা যায়। তাদের নাম থেকেই এই জায়গার এমন নামকরণ করা হয়েছে।
লোরে প্লেন থেকে আমরা এখন এগিয়ে চলে এসেছি সোমখেল লাংপা রিভার ভিউ পয়েন্ট। সামনেই লাংপা নালা বয়ে চলেছে। সেই নালার পার্শ্ববর্তী অপেক্ষাকৃত নরম পাথরগুলি বাতাস এবং জলের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, আর মাঝে মাঝে কঠিন পাথরগুলি এই অপূর্ব কারুকার্য সৃষ্টি করেছে। দেখলে মনে হয় যেন ইউএফও আকৃতির একটি পাহাড় আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। পাং গতবারে লাদাখ এসে এইখানে একটি দুটি মাত্র দোকান ছিল। সামনে যেগুলো দেখা যাচ্ছে এরকমই কোনো একটা ছোট কটেজ টাইপের দোকানে আমরা খাবার খেয়েছিলাম। এখন অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে আশেপাশে। আমরা দাঁড়িয়ে আছি এখানে। আমরা আইবেক্সে ঢুকেছি, এখন 1:30 বাজে, 1:40। কিছু খাবার দাবার খেয়ে নেবো এখানে। পাঙে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। এই জায়গার কাছাকাছি একটি প্রাকৃতিক স্কাল্পচার ছিল, সেটির নাম ছিল গেটওয়ে অফ লাদাখ বা দ্য হোল। আমরা এখন সেই জায়গাটিকে খুঁজে বার করার চেষ্টা করছি। এই জায়গাটা একই রকম আছে। এই ব্রিজটা ছোট ব্রিজ ছিল, চেঞ্জ হয়ে গেছে, বাট এই সেই বিখ্যাত লাদাখের দ্য হোল একই রকম আছে। এখন এই জায়গাটা বরফ পড়ে আছে বলে কাছ পর্যন্ত যাওয়াটা একটু বিপজ্জনক। এই ঝুঁকিটা এখন নিয়ে লাভ নেই, কারণ এটা পা স্লিপ করে পড়লে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। পুরোটা কাজ পর্যন্ত যাবে না, আমি যতটা আসতে পেরেছি এসেছি। আজ থেকে 200 মিলিয়ন বছর আগে এখানে হিমালয় ছিল না, ছিল নিও টেথিস সাগর। ইন্ডিয়ান টেকটনিক প্লেট নর্থের দিকে ড্রিফট হয়ে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে কলিশনে জড়ায়। এই দুটি প্লেটের ঘর্ষণের ফলে সমুদ্রের নিচে ভলক্যানিক ইরাপশনের সৃষ্টি হয়। একে বলা হয় লাদাখ ম্যাগমেটিক আর্ক। ইন্ডিয়ান টেকটনিক প্লেটের ক্রমাগত পুশের ফলে ভূমিস্তর লাভা উপরে উদ্গীরিত হয়ে গিয়ে ক্রমে ক্রমে বহু বছর ধরে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। তাই আজও এখানে সেডিমেন্টারি রকের মধ্যে মেরিন ফসিল, বিশেষ করে অ্যামোনাইটস দেখতে পাওয়া যায়। হিমালয় সৃষ্টির পরে লক্ষ লক্ষ বছর ধরে হাওয়া এবং জলের ক্ষয়কার্যের ফলে পাথরের উপরিভাগের নরম অংশ ক্ষয়ে গিয়ে ইরোশন হয়ে
ভেতরের কঠিন অংশ উন্মুক্ত হয়ে এইসব নানান রকমের ভাস্কর্যের সৃষ্টি হয়েছে। দ্য হোল এইরকমই এক প্রাকৃতিক ভাস্কর্যের অন্যতম নিদর্শন। এরপরে আমাদের দুটি হাই মাউন্টেন পাস অতিক্রম করতে হবে। প্রথমটি লাচুলুংলা, এর উচ্চতা 16,600 ফিট। এটি সারচু থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত এবং পাং থেকে এর দূরত্ব 24 কিলোমিটার। সময়াভাবে আমরা লাচুলুংলা পাসের ওপরে আর গাড়ি থামাইনি, আমরা একেবারে সরাসরি নকিলা পাসে গিয়ে দাঁড়াবো। আজকে আর সময় নষ্ট করা যাবে না। আজ সন্ধ্যের আগে আমাদের বারলাচা পাস অতিক্রম করতেই হবে, কারণ বারলাচা পাসের যদি তুষারপাত হয় তাহলে আমরা সারচুর এদিকে আটকেও পড়তে পারি। আমরা এখন লাচুলুংলা পাসের ভ্যালি ভিউ পয়েন্ট অতিক্রম করছি। এরপরে আমাদের সামনে দ্বিতীয় পাস আসছে নকিলা। এই নকিলা পাসই আরও বিখ্যাত এর ভয়ঙ্কর গাটা লুপসের জন্য। নকিলার আগে শর্টকাট কিছুটা অফরোডিং করে নেওয়া হলো। নকিলা পাসের উচ্চতা 4,738 মিটার অথবা 15,547 ফিট। এটি অন্যতম দুর্গম পাস। আমরা নকিলা পাসের ওপরে উঠে এসেছি। এই জায়গার রাস্তাটি দেখলে মনে হয় সমতল। এখানে আবহাওয়া চরমাভাপন্ন। ঝলমলে সূর্যালোক থেকে খুব তীব্র তুষারপাত হতে খুব বেশি সময় লাগে না। নকিলা পাসের ওপরে এখন প্রচণ্ড ঠান্ডা এবং তীব্র হাওয়া। এখানে অনেকগুলি পাথরের ছোট ছোট স্তূপ দেখতে পাওয়া যাচ্ছে। এগুলি মৃত আত্মাদের উদ্দেশ্যে তাদের আত্মীয়রা নির্মাণ করেন। এটাও হতে পারে এখানে অ্যাক্সিডেন্টে যাদের প্রাণহানি ঘটেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে সঙ্গের সহযাত্রীরা হয়তো নির্মাণ করেছেন। এবারে ঘাটা লুপসে চলে যাবো। প্রচণ্ড ঠান্ডা, এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা।
আমরা এবারে ধীরে ধীরে সেই ভয়ঙ্কর গাটালুপসের দিকে এগোচ্ছি। আমাদের ওপর থেকে নিচের দিকে নামতে হবে। এখানে টোটাল 21টা হেয়ারপিন বেন্ড আছে। এই পথে যারা ট্রাক চালান সত্যি তাদের সাহস আছে। মানালি লের এই রাস্তার ট্রাক ড্রাইভারদের নিয়ে আলাদা করে পরে একটি ডকুমেন্টারি করার ইচ্ছা রইল। সত্যি হ্যাটস অফ। এখানে একটি মন্দির আছে, তার নাম ঘোস্ট টেম্পল। মন্দিরটিতে আমরা যাইনি, কিন্তু তার গল্পটি একটু বলি। 90-এর দশকে এখানে একটি ট্রাক তুষার ঝড়ের মধ্যে পড়ে। তার যিনি চালক ছিলেন তিনি তার সহকারীকে গাড়িতে রেখে উদ্ধারের আশায় সারচুর দিকে নেমে যান। তার সহকারী চালক গাড়িতে জিনিসপত্র পাহারা দিতে থাকেন, কিন্তু এরপরে তুষার ঝড় আরও তীব্র হয় এবং সাহায্য নিয়ে সেই ট্রাকের চালক আর ওপরে উঠে আসতে পারেননি। যিনি সহকারী ছিলেন তিনি গাড়িতেই শুধু তৃষ্ণার জলের অভাবে মারা গিয়েছিলেন। তার নাম নিয়েই এই মন্দিরটিকে এখানে স্থাপন করা হয়েছে, যার নাম দ্য ঘোস্ট টেম্পল অফ গাটালুপস। বলা হয় তার আত্মা আজও এই পাহাড়ের মধ্যে ঘুরে বেড়ায়। গাটালুপস থেকে আমরা এবার নেমে আসছি সারচু ভ্যালির দিকে। আমরা সারচু ভ্যালিতে নেমে এসেছি। এর উচ্চতা 13,783 ফিট। এটি মানালি লে হাইওয়ের একটি মেন ক্যাম্পিং সাইট। এই সারচুতে এসেই আমাদের এক্সট্রিম লাদাখ ভ্রমণের 11 পর্বের সমাপ্তি ঘটল। এরপরে সারচু থেকে বারলাচা পাস ক্রস করে মানালি ফিরে যাওয়া পর্যন্ত দেখুন এক্সট্রিম লাদাখ ভ্রমণের 12 পর্বে।